স্কুলের চাপ, বাবা মায়ের বকুনি, প্রথম প্রেমের টেনশন আর ভবিষ্যতের একরাশ স্বপ্ন, এই সব কিছুর মধ্যে বন্ধুদের সাথে কাটানো সেই দিনগুলো কি আপনার মনে আছে, যখন ক্লাস পালানোই ছিল সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার? হে গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এমনই এক পাঞ্জাবি ওয়েব সিরিজ নিয়ে, যা আপনাকে আপনার স্কুল জীবনের সেই সোনালি দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। সিরিজটির নাম পাপ্পা পড়াই। এই সিরিজটি কি সত্যিই আপনার সময় পাওয়ার যোগ্য? কাদের এই সিরিজটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি চারজন স্কুল পড়ুয়া বন্ধুকে নিয়ে। তাদের জীবনে সমস্যার শেষ নেই। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে বাবা মায়ের কড়া শাসন, আর তার মধ্যেই উঁকি দিচ্ছে প্রেম আর বড় হওয়ার স্বপ্ন। ক্লাস পালানো থেকে শুরু করে মিউজিকের পেছনে ছোটা, তাদের দিনগুলো মজা, মারামারি আর পাগলামিতে ভরা। কিন্তু সময় বাড়ার সাথে সাথে তাদের জীবনের এক কঠিন মোড়ে এসে দাঁড়াতে হয়, যেখানে তাদের বেছে নিতে হবে সহজ শর্টকাট আর স্বপ্নের ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই সিরিজের কাস্টিং খুবই ফ্রেশ অ্যান্ড রিলেটেবল। সামনিত সিং, গুরজান সিং, জাস রাইচ এবং গুরিন্দর মাখনা, এই চার বন্ধুর কেমিস্ট্রি এক কথায় অসাধারণ। তাদের অভিনয় এতটাই ন্যাচারাল যে মনে হবে যেন আপনি আপনার নিজের বন্ধুদের গল্প দেখছেন। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এই সিরিজের স্ক্রিনপ্লে খুবই সিম্পল এবং ক্যারেক্টার ড্রিভেন। এটি কোনো এক্সট্রা অর্ডিনারি গল্প বলার চেষ্টা করে না, বরং সাধারণ স্কুল জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তবে কিছু জায়গায় গল্পের গতি কিছুটা স্লো মনে হতে পারে। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। সিরিজের ভিজুয়াল স্টাইল খুবই গ্রাউন্ডেড এবং রিয়েলিস্টিক। এটি পাঞ্জাবের স্কুল এবং গ্রামের পরিবেশকে খুব অথেন্টিক্যালি ফুটিয়ে তুলেছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। যেহেতু গল্পের একটি অংশ মিউজিককে কেন্দ্র করে, তাই সিরিজের বিজিএম এবং গানগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর নির্মাতারা সেই কাজটা খুব ভালোভাবে করেছেন। থিম অ্যান্ড মেসেজ। পাপ্পা পড়াই শুধু একটি স্কুল জীবনের গল্প নয়, এটি বন্ধুত্ব, স্বপ্ন এবং সঠিক পথ বেছে নেওয়ার এক গভীর বার্তা দেয়। বন্ধুরা, 1 মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে পাপ্পা পড়াই সিরিজটার রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা বন্ধুত্বের কথা বলে, স্বপ্নের কথা বলে, আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে। আর সত্যি বলতে, আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি। প্রতিটা ভিডিওর পেছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা একা বসে রিসার্চ করা, ফিল্ম দেখা আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা, যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন, ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন, তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আর একটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক। Pros. A very realistic and relatable story about school life. The chemistry between the 4 friends is the highlight of the show. A feel-good and nostalgic experience. A good message for the youth. Cons. The plot is very predictable with no major twists. The pacing is slow at times. কিছু দর্শকের কাছে এটি খুবই সিম্পল এবং আনএঙ্গেজিং মনে হতে পারে। টার্গেট অডিয়েন্স। যদি আপনি কোটা ফ্যাক্টরি বা অ্যাসপিরেন্সের মতো স্লাইস অফ লাইফ, কামিং অফ এজ ড্রামা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিরিজটি আপনার জন্য আ মাস্ট ওয়াচ।
ওভারঅল পাপ্পা পড়াই একটি চার্মিং এবং অনেস্ট সিরিজ। এটি কোনো মাস্টারপিস নয়, কিন্তু এটি এমন একটি সিরিজ যা আপনার মুখে হাসি এনে দেবে এবং আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দেবে। ইটস আ সিম্পল স্টোরি টোল্ড উইথ আ লট অফ হার্ট। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল 7/10।